কারণে আমার পরাণ কেন প্রাণের দয়াল তোমার কারণে। আর কতদিন কান্দাইবা মোরে তোমার লাগিয়া বলি হইলাম সংসার মালায়ার কত কান্দাইবা আমারে তোমার লাগিয়া সবাই কান্দে আমার কি দেখাইবা গো দয়াল তোমার বাসার কোন খানে খানে এবং তোমার কারণে আমার পরাণ কেন প্রাণের দয়াল তোমার কারণে। এসো এসো প্রেমের মহারাজ দাসের প্রতি মাওলারে মাওলা একটু দিলদার। এসো এসো প্রাণের মহারাজ দাসের প্রতি মাওলারে মাওলা একটু দিলদার। ওরে সাধু ফেরিয়ে রই অভিলাষ বাবা এই অভিলাষ পুরা হবে কোন দিনে প্রাণের মাওলা তোমার কারণে আমার পরাণ কেন কান্দে রে প্রাণের মাওলা তোমার কারণে। তোমার কথা মনে হইলে তোমার কথা মনে হইলে তোমার সে নয়নে প্রাণের হৃদয়ে তোমার কারণে আমার পরাণ কেন কান্দে রে প্রাণের দয়াল তোমার কারণে। আল্লাহ কয় জিবরাইল যাও আমি তোমাকে ইসলামের জগতের মধ্যে এমন মর্যাদা বাড়াইয়া দিলাম যত মহিলা দুনিয়ার বুকে আসবে তুমি সমস্ত মহিলাদের তুমি রাবিয়া গোষ্ঠীর নাম স্বর্ণাক করে নয় করে তোমার নাম লেখা থাকবে। কেমন ইবাদত করেছেন কি হয়েছে কাবার সামনে নিয়ে গেছেন আল্লাহ কাবা যাইতে হয় না। আর ঠিক ছোট্ট কথা মনে হয়ে গেছে একটু বলি কষ্ট হবে কষ্ট হবে না তো কই। আর আমি 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেবো। একটা কথা বলি রাবিয়া বসি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে একজন ধনী লোক কি লোক আর কথা কয় না কি লোক আরো জোরে কি লোক রাবিয়া বসি না 10-15 মিনিট রাবিয়া বসি পাশে ধনী লোক খাবার বিতরণ করেন। কি বিতরণ? ওরা আমাদের মতো ভাত খায় না। ওই যুগে ওই এলাকার মানুষ প্রধান খাদ্য হলো রুটি। কি কি রুটি। রাবিয়া বসির ঘরে একদিন ওই এলাকার মধ্যে একজন ধনী লোক ওনার এলাকায় রুটি বিতরণ করলেন। কি বিতরণ করলেন? রুটি বিতরণ করলেন। হযরতে রাবিয়া বসরি ওনার ঘরে একটা প্যাকেট পাঠালেন রুটির প্যাকেট। একজন ধনী লোক তার খাদেমকে দিয়ে